খুবই অসাধারণ একটা ওয়েদার। কলাটা পকেটে রেখে দাও, পকেটে জায়গা নেই। আমরা এখন হোটেলে যাবো চেক আউট করতে। হোটেল রিসেপশনে যাচ্ছি টু চেক আউট। তৃষা, তুমি হান্টার্স ভ্যালিতে আসবে আবার? তোমার আসার ইচ্ছা আছে? হান্টার্স ভ্যালিতে যদি ঘোরার জন্য, হ্যাঁ মানে লোকেশন ওয়াইজ ন্যাচারাল যে স্পটস গুলো আছে ওইগুলোতে আমরা যাবো। কিন্তু হান্টার্স ভ্যালি যে গার্ডেনটা ছিল সেটা মানে ভালো লাগবে, যারা গার্ডেন লাভার তাদের হয়তো ভালো লাগবে, বাট অতটা ওয়ার্থ ইট নয়। মানে $40 করে পার হেড এন্ট্রি নিয়েছে। আই থিঙ্ক দ্যাটস আ বিট টু এক্সপেন্সিভ। সো সেই অনুযায়ী আমি বলবো যে সেই টাকাটা যদি তোমরা অন্য কোথাও লাগাও, লাইক হেলিকপ্টার রাইড অর সামথিং, মেবি দ্যাট উইল বি ওয়ার্থ ইট। A helicopter ride per head almost like $70-80 for 20 minutes. So I think that will be a good option. যাই হোক, আমরা এখন যাচ্ছি নিউ ক্যাসল। হান্টার ভ্যালি থেকে নিউ ক্যাসল অলমোস্ট 1 ঘন্টা। নিউ ক্যাসল মেমোরিয়াল ওয়াক, দ্যাটস দ্য প্ল্যান। আর দুপুরে লাঞ্চ ওখানেই করবো। এখন বাজে সকাল 10টা। সবচেয়ে বেস্ট হচ্ছে লং ড্রাইভ and scenic beauty of the road. আমরা এখন নিউ ক্যাসল মেমোরিয়াল ওয়াক, which will take around half an hour to 1 hour. Nice and blue weather. আমরা আমাদের গাড়ি ওইখানে পার্ক করেছি। নিউ ক্যাসল মেমোরিয়াল ওয়াক হলো একটি শ্বাসরুদ্ধকর 450 মিটার উপকূলীয় ওয়াকওয়ে, যা নিউ ক্যাসলের উপকূল রেখা, শহর এবং বিস্তৃত হান্টার ভ্যালির অতুলনীয় দৃশ্য দেখায়। এই চিত্তাকর্ষক কাঠামোটি গ্যালিপলিতে অ্যানজ্যাক অবতরণের 100তম বার্ষিকী এবং নিউ ক্যাসলে ইস্পাত তৈরির সূচনার স্মরণে তৈরি করা হয়েছিল, যা হান্টার অঞ্চলের পুরুষ এবং মহিলাদের জন্য একটি শ্রদ্ধেয় এবং একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে পরিবেশন করেছে, যারা তাদের সম্প্রদায় এবং দেশের সেবা করেছিল। এখানে 150 মিটার ফ্লিপটপ ব্রিজ দ্বারা হাইলাইট করা হয়েছে, যা সৈন্যদের স্ট্রাইকিং স্টিল সিলুয়েট দিয়ে সজ্জিত, এবং প্রায় 11,000 পরিচিত হান্টার ভ্যালির পুরুষ এবং মহিলা যারা প্রথম বিশ্বযুদ্ধের সময় তালিকাভুক্ত হয়েছিল তাদের প্রায় 4,000 পরিবারের নাম দিয়ে খোদাই করা হয়েছে। তৃষা টায়ার্ড হয়ে গেছে, জল খাবে। এই আমাদের গাড়ি সামনে পার্ক করা, তো আমরা ওই ওপর দিয়ে হেঁটে নিচে নেমে এখন এই ফুটপাথ দিয়ে আমাদের গাড়িতে যাচ্ছি। অসাধারণ, নাইস ভিউ, রাইট? সুন্দর ওয়েদার। আমাদের ওয়াকিংটা অসাধারণ ছিল, একটু উইন্ডি ছিল, বাট উই এনজয়েড ইট, লাইক দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। তো প্রচন্ড খিদে পাচ্ছে, এখন দুপুর 12টা বাজে। তো প্ল্যান হচ্ছে নিউ ক্যাসল পার্কিং এ গাড়িটা রেখে দেন আমরা একটু সিটিতে ঘুরবো, ঘুরে ওখান থেকে লাঞ্চ করবো, এন্ড দেন উইল গো ব্যাক টু সিটি। Any other plans? No plans, কালকে থেকে জব শুরু। কালকে মানডে। Back to life. Back to life? We don't have life now. Back to life. Now it's like more than this is, yeah. এখন একটা লাইফ না, এটা হচ্ছে কি স্বর্গ, প্যারাডাইস। Because it's holiday and Sunday. When we go back to work, that's life.
আমাদের গাড়ি নিউক্যাসল সিটি সেন্টারে পার্কিং এর কথা ছিল, বাট এখানে খুব সুন্দর একটা জায়গা আমাদের ভাল লেগেছে। তো সামনে মেলা মতো বসেছে, ফুড কোর্ট সামথিং, আই ডোন্ট নো, লেটস গো হ্যাভ আ লুক। এখানে প্রচুর খাবারের দোকানও আছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, পেট মানে চুচু করছে খাবারের গন্ধে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ, পেটে ইঁদুর দৌড়াচ্ছে না হাতি দৌড়াচ্ছে? আমার ইঁদুরই দৌড়াচ্ছে, কারণ আমি কিছুক্ষণ পর পর কিছু না কিছু খাচ্ছি। আমার পেটে তো মনে হচ্ছে হাতি দৌড়াচ্ছে। আমরা নাচোস অর্ডার করেছি, ভেজিটেরিয়ান নাচো, বিফ অপশন ছিল আর ভেজিটেরিয়ান। সো আমরা অবভিয়াসলি বিফ যেহেতু খাই না, তো আমরা ভেজিটেরিয়ান অপশন চুজ করেছি। স্মেলস ডিলিশিয়াস। Take it, boys and girls. No suburbia, I just want somewhere that the blue skies are. So come with me to a place so far, where the palm trees dance and sway. So run with me, if we leave right now, we might make it in time. আমরা নিউক্যাসলে কোস্ট লাইন ধরে এখন যাচ্ছি, হান্টার রিভারের পাশে দিয়ে। এখন প্ল্যান হচ্ছে গিয়ে সিটি সেন্টারে যাওয়ার, আর এখানে একটা খুব সুন্দর ক্যাথেড্রাল আছে, সেটা দেখার ইচ্ছে। সো গুগল ম্যাপসে আমরা সেই ক্যাথেড্রালের লোকেশন দিয়েছি এবং সেখানে যেতে আমাদের 5 মিনিট সময় লাগবে। যাওয়ার টাইম চলে এসেছে আমাদের। হলিডে ওভার, হলিডে ইজ ওভার। একদিনের জন্যই ছিল, ইট ওয়াজ এ গুড হলিডে। হলিডে ছিল না, উইকেন্ড ট্রিপ। উইকেন্ড ট্রিপ, হ্যাঁ।